নমস্কার বন্ধুরা, আমি অনন্যার রান্নাঘরে আবারও তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্বাদে গন্ধে ভরপুর রুই মাছের কালিয়া রেসিপিটি দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না কেটে দেখতে থাকো, তাহলে এই রেসিপিটার একটাও স্টেপ তুমি মিস করবে না। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে তৈরি করে নেব মশলার একটা পেস্ট। চলো তাহলে রান্নাঘরে। একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো, সঙ্গে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, ঝালটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 4টে এলাচ, অল্প একটু নুন। বেশিরভাগ গুঁড়ো মশলাটাই আমি এইখানে গ্রাইন্ডার দিয়ে পেস্ট করে নিচ্ছি, এতে স্বাদটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে রান্নার সময়ও ব্যবহার করতে পারেন। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম রুই মাছ, যেখানে 4টে টুকরো হয়েছে। এটা গাদার টুকরো আমি নিয়েছি, আপনারা পেটিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে চাইলে অল্প একটু পাতিলেবুর রসও ব্যবহার করা যেতে পারে, মাছের গন্ধটা তাতে কেটে যায়। নুন হলুদ মাখিয়ে মাছটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। অপরদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। কালিয়া রান্নায় সর্ষের তেল দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আপনারা চাইলে হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলোকে খুব হালকা করে এপিট ওপিট আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। বেশি ভাজলে মাছের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। যে কোনো বড় ধরনের মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি যে এই ধরনের মাছগুলো ভাজলেই কিন্তু হবে। আপনারা চাইলে মাছগুলো কড়া করেও ভাজতে পারেন, তবে এভাবে ভাজলেই টেস্টটা বেশি ভালো থাকবে। রুই মাছ ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে নেব রুই মাছের কালিয়ার গ্রেভি। তার জন্য কড়াইয়ে মাছ ভাজা তেলটার মধ্যে আমি দেব ফোড়ন। ফোড়নে শুধুমাত্র একটা শুকনো লঙ্কা ও 2টো দারচিনি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে তেজপাতার ফ্লেভার পছন্দ করে তেজপাতা এবং গোটা জিরেও অ্যাড করতে পারেন। আমার দারচিনির ফ্লেভারটা এই রান্নায় বেশি পছন্দ, তাই আমি শুধুমাত্র শুকনো লঙ্কা ও দারচিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে গ্রাইন্ড করা সেই মশলার মিশ্রণটা। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব বাকি ইনগ্রেডিয়েন্ট। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এক্ষেত্রে ব্যবহার করলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে দারুণ একটা রেডিশ কালার আসবে। চিনি, টমেটো এবং 1 চামচ রেড চিলি পাউডার দিয়েই আমি কিন্তু কালারটা এনেছি। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি। আপনারা রিচ কালার চাইলে সেটাও অ্যাড করতে পারেন। আবারও ভালো করে অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি,
ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রান্নার একটি বিশেষত্ব হলো খুব অল্প মশলা ব্যবহার করলেও কষাতে হবে খুব ভালো করে। 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি শেষে অ্যাড করছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা মাছগুলো। কাঁচা লঙ্কাটা একদম শেষ পর্যায়ে অ্যাড করলে কাঁচা লঙ্কার রংটা কিন্তু বজায় থাকে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলটা দেওয়ার পর এই মাছগুলোকে আমি রেখে দেব প্রায় মিনিট 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি। 5 মিনিট পর ঝোলটা অনেকটা কমে গ্রেভিটা এইরকম দেখতে হয়েছে। এই রান্নাগুলো একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে, তবে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই রাখবেন। রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আগেও ব্যবহার করেছি, শেষে অ্যারোমাটা রান্নার মধ্যে রাখার জন্য অ্যাড করলাম। চাইলে একটু ঘিও অ্যাড করতে পারো। গ্যাসের ফ্লেমটা অফ করে অপেক্ষা করব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে। তৈরি হয়ে গেছে আজকের লোভনীয় রেসিপি রুই কালিয়া। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো অবশ্যই। চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আগামী দিনে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেলে 15 মিনিটে তৈরি করা যায় মাটনের একটি দুর্দান্ত লাজবাব রেসিপি রয়েছে, চাইলে একবার সেটাও তুমি দেখে নিতে পারো। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। আমি অনন্যার চ্যানেলে রান্নাগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কোনো মতামত থাকলে সেটাও লিখে জানাতে পারো। আগামী দিনে আবারও তোমার সঙ্গে দেখা হবে আমি অনন্যায়। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। ধন্যবাদ।